আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মুতালেব। ডাট প্রোগ্রামিং সিরিজে যারা এখনও আমাদের এই বেসিক ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। তো আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আমাদের এখানে যেহেতু ডাট প্রোগ্রামিংয়ের যে মডিউলটা আছে এই মডিউলের যদি কোনো ভিডিও মিসিং থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমরা এখানকার টপিকসগুলো ধরে ধরে আলোচনা করব। তো আমি মনে করি অলরেডি আমি এই বিষয়গুলো আলোচনা করেছি, তারপরে যদি কোনো মিসিং থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটরস, এরিয়া অফ ট্রায়াঙ্গেলস অ্যান্ড সার্কেল এগুলো নিয়ে আলোচনা করেছি, ইউনারি অপারেটরস, রিলেশনাল অপারেটরস। তারপর আমরা এখানে আলোচনা করেছিলাম যে চেকিং ইভেন্ট অ্যান্ড ওড নাম্বারস। তো আমরা সুইচ কেস আলোচনা করেছি, বিটওয়েস অপারেটর হয়তো আপনাদের একটু ধারণা দেওয়া হয়েছিল, ডাট ম্যাথ লাইব্রেরি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে লুপের যে বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে অলরেডি। তো আই থিঙ্ক এখানে আমাদের কিছু ভিডিও মিসিং আছে, যেমন প্রিন্ট ইভেন্ট নাম্বারস ফ্রম এম টু এন নাম্বার। তো আজকে আমরা এই টপিক্সটা নিয়ে আলোচনা করব। তো এই কাজটা করার জন্য আসলে এর আগে আমরা ডাট প্রোগ্রাম নামে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, এই ফোল্ডারের ভিতরে হয়তো আলোচনা করেছিলাম, টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আমি ভিএস কোড ওপেন করব। তো এখানে যদি আমাদের ডাট প্রোগ্রামিং ফোল্ডারে আছে তো আপনারা ভিএস কোড ওপেন করবেন ডিরেক্টলি, ভিএস কোড ওপেন। দেন তারপর এখানে আপনারা এখানে ফাইলে ক্লিক করবেন, তারপর এখানে ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। দেন তারপর এখানে আপনারা ওই ফোল্ডারটাকে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমাদের ফোল্ডারটা অলরেডি ডেস্কটপে আছে তো আমরা ডেস্কটপ সিলেক্ট করব। তারপর এখানে ডাট প্রোগ্রামিং এই ফোল্ডারটা সিলেক্ট করার পর আপনারা এখানে ওপেন করে দেবেন। তো এখানে যেহেতু আমাদের আজকে মডেলের টপিক ছিল যে প্রিন্ট ইভেন্ট নাম্বারস ফ্রম এম টু এন, তো আমরা একটা নতুন ফাইল নেব এখানে। তো এখানে ফাইলের আপনারা একটা যে কোনো নাম দেবেন। তো আমি এখানে পার্ট 6 দিচ্ছি। তো অবশ্যই আপনারা এখানে ডট দিয়ে ডাট লিখতে হবে, কারণ এটা আমাদের ডাটের এক্সটেনশন। তো আমরা ফার্স্ট অফ অল আমাদের মেন মেথডটাকে তৈরি করে নেব। তো আপনারা এখানে লিখবেন যে ভয়েড মেন। তো আমাদের এখানে মেন ফাংশন, দেন তারপর ফাংশনের বডি। তো আমরা অ্যাকচুয়ালি এভাবে করব যে আমরা ইউজার কাছ থেকে ইনপুট নেব এম নাম্বার এবং এন নাম্বারটা। তো এই কাজটা করার জন্য আপনারা লিখবেন এসটিডি, আপনারা এখানে আউট লিখবেন। আউট লেখার পর এখানে ডট দিয়ে রাইট দেবেন। রাইট দেওয়ার পর আপনারা এখানে বলে দেবেন যে আসলে আপনারা কী করতে চাচ্ছেন। তো আমি চাচ্ছি যে আমি ইনপুট নেব এম নাম্বারটা। তো এখানে এভাবে বলতে পারি আমরা যে ইন্টার্স এম নাম্বার। তারপর ইউজার সে এম নাম্বারটা দিবে এবং এম নাম্বারটা আমরা একটা ইন্টিজার ভেরিয়েবলে রাখবো। তার জন্য অবশ্যই আমরা একটা কাজ করবো, এখানে ইন্টিজার্স এম নাম্বারস। এম এর পর আমরা যেহেতু চাচ্ছিলাম যে এটা আমরা আমাদের ইউজার যেন আমাদের যে সংখ্যাটা দেবে সেটা যেন আমাদের ইন্টিজারে কনভার্ট হয়ে যায়। তো আপনারা আইএনটি লাগার পর এখানে পার্স দেবেন। পার্স দেওয়ার পর আপনারা অ্যাকচুয়ালি আপনারা লিখবেন এসটিডি ইনপুট। এটা লেখার পর আপনারা ডট দেবেন। ডট দেওয়ার পর আপনারা লিখবেন যে এখানে দেখবেন যে রেড লাইন সিন্স। তো আপনারা এটা এই মেথডটা কল করাবেন এবং অবশ্যই এটা শেষে আপনারা এক্সক্লামেটিক সাইনটা দেবেন। তারপর অবশ্যই সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করে দেবেন। তো আমাদের এম লাইনটা আমরা ইনপুট নিয়ে নিলাম। তো অবশ্যই আমাদের এন লাইনটা আমাদের ইনপুট নিতে হবে। তার জন্য অবশ্যই আমরা এখানে কপি করে জাস্ট পেস্ট করে দেবেন আর এখানে এন করে দেবেন। অবশ্যই এখানে এন করে দিতে হবে। এন করে দিলাম, তাহলে আমাদের ইনপুট দুইটা নেওয়া কমপ্লিট। তো আমরা যেহেতু এটা আমাদের অবশ্যই আমরা লুপের ভিতরে কাজগুলো করব, তার জন্য আপনারা এখানে ফর লুপ ইউজ করবেন। অ্যাকচুয়ালি আপনি যদি যে কোনো লুপ ইউজ করতে পারেন। তো আমি আপনাদের টপিকগুলো দেখানোর জন্য অ্যাকচুয়ালি আপনারা ফর লুপটা ক্লিয়ার হওয়ার জন্য আপনারা এই কাজটা করবেন। তো আপনারা এখানে ফর কিওয়ার্ড ইউজ করবেন। দেন তারপর এখানে আপনারা ইন্টিজার্স আই বা যে কোনো কিছু নিতে পারেন। তো আমাদের নাম্বারটা যেহেতু শুরু হবে এম দিয়ে, অর্থাৎ ইউজার যত দিবে তত দিয়ে শুরু হবে। দেন তারপর আমাদের এখানে চলবে এন পর্যন্ত, অ্যাকচুয়ালি এন এর সমান পর্যন্ত আমরা নিব। তারপর আমি চাচ্ছি এক এক করে যেন আমাদের লুপটা আমাদের এক এক করে আপডেট হয়। তো এই কাজটা করবেন। এখন আমাদের লুপের বডিতে চলে আসবেন। এখানে এসে আমাদের কন্ডিশন ইউজ করতে হবে যে আমরা এখানে ইভেন্ট নাম্বারগুলো শো করাবো। তো আমরা এভাবে কাজ করতে পারি, ইফ যদি আমাদের এই যে আই যে আমাদের অর্থাৎ যে নাম্বারগুলো আমাদের আসবে এখানে আমরা পার্সেন্ট ইউজ করে 2 ইউজ করব, ইকুয়াল এখানে সমান ইউজ করব। তার মানে যদি আমাদের ভাগশেষ শূন্য হয় দেন তাহলে তো আপনারা বুঝতে পারছেন সেটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা বা ইভেন্ট নাম্বার। তো তারপর আপনারা এখানে প্রিন্ট করতে পারেন যে ইভেন্ট নাম্বারগুলো। তো এখানে আই দিয়ে প্রিন্ট করতে পারেন।
অথবা আপনারা এখানে এই যে স্ট্রিংয়ের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে আপনারা এভাবে $আই দিয়ে দেন তারপর এভাবে পিন করতে পারেন। তো চলেন প্রোগ্রামটা রান করি, সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ রান হয়ে যাবে। তো প্রোগ্রামটা রান করলাম, তো দেখতেছেন এখানে আছে ইন্টার এম নাম্বার। তো আমি 1 থেকে শুরু করব, আমাদের প্রোগ্রামটা চলবে, আমি 20 পর্যন্ত নিয়ে যাব এবং এক এক করে বৃদ্ধি পাবে। তো এখানে দেখতেছি আমাদের জোড় সংখ্যাগুলো কিন্তু চলে আসছে যে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। তো আপনি চাইলে কিন্তু এখানে ওর নাম্বারগুলো পিন করতে পারেন। কীভাবে করবেন আপনারা এখানে আপনারা ডিরেক্টলি একটা সামান বাদ দিয়ে আপনারা এখানে নট ইকুয়াল করে দেবেন। তাহলে প্রোগ্রামটা হচ্ছে এরকম যে যদি আমাদের এই যে আমাদের আইয়ের যে ভ্যালুগুলো আসবে 2 দিয়ে সে ভাগ করার পর ভাগশেষ যদি আমাদের 0 না হয় তাহলে সেগুলো পিন করবে, বেজোড় সংখ্যাগুলো পিন করবে। তো এখন যদি প্রোগ্রামটা রান করি তো আপনারা দেখবেন যে এখানে আমরা সাপোজ 1 থেকে শুরু করব, চলবে আমাদের 20 পর্যন্ত। এখন যদি আমরা দেখতেছেন আপনারা এখানে 1, 3, 5, 7, 9, 11 এভাবে কিন্তু পিন হচ্ছে। তো আশা করি আপনারা এখানে ইভেন্ট এবং ওয়ার্ড সিস্টেমটা বুঝে ফেলছেন। তো আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে কিন্তু কাজটা করলাম। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।